শয়তান চিন্তা করলো আইয়ুবের তো পারলাম না রবের প্রতি অসন্তুষ্টির ভাব প্রকাশ করতে, তো রহিমার কাছে যাই সে একজন ডাক্তার সাজছে। কি সাজছে? শয়তানে হয়েছে ডাক্তার। ডাক্তারের ব্যাগ নিয়ে রহিমার কাছে গিয়ে বলে, রহিমা আমি একজন ডাক্তার, আমি জানি তোমার স্বামী অসুস্থ, চিকিৎসা করাতে পারো না, চিকিৎসা করানোর জন্য টাকা পয়সাও নাই, আমিও এমন ডাক্তার, আমি চিকিৎসা করে দিব, বিনিময় কোনো টাকা পয়সাও আমাকে দেওয়া লাগবে না, তোমারও টাকা নাই আমিও টাকা চাই না, কিন্তু আমি চিকিৎসা করলে তোমার স্বামী সুস্থ হতে পারে, সুস্থ যদি হয়েই যায় তোমার স্বামী সুস্থ হতে পারে, তোমার স্বামী চিকিৎসা করব, চিকিৎসা করলে অন্তত টাকা ফি পয়সা কিছু দেওয়া লাগবে না, অন্তত কৃতজ্ঞতা হিসাবে এই কথাটা তো বলতে পারো আমি একজন ভালো ডাক্তার, আমার চিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়েছে। কথা না কি কইবা? আমি একজন ভালো ডাক্তার, আমার সুচিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়েছে, এই কথাটা তো অন্তত কৃতজ্ঞতার জায়গা থেকে বলতে পারো। বিবি রহিমা ভাবলেন এটা আবার তেমন কি কথা, একটা লোকের চিকিৎসায় যদি আমার স্বামী সুস্থ হয় তা সেই কথাটা বলতে দোষ কি? ডাক্তার সাহেব বলল এই কথাটা বললে আমার উপকার হবে, আমি আরো 2-4 জন রুগী পাবো, তোমার এই পাবলিসিটির কারণে আমি 2-4 জন রুগী পাবো, এতে আমার সারবে, আমার রোগের আর ঔষধের তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। বিবি রহিমা গিয়া স্বামী আইয়ুব নবীর সাথে পরামর্শ করলেন, এমন একজন ডাক্তার আপনার চিকিৎসার জন্য আমাকে পরামর্শ দিয়েছে, উনি আপনার চিকিৎসা করবে, বিনিময়ে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তবে আমরা এতটুকুন কথা যেন প্রচার করি এবং বলি যে উনি ভালো ডাক্তার, ওনার চিকিৎসায় আপনার সুস্থতা এসেছে। নবী তো নবী শুনে বললেন মানুষের চিকিৎসায় কোনোদিন কোনো রোগী সুস্থ হতে পারে না, কোনো ডাক্তার কোনো রোগীর সুস্থ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া।